আসসালামু আলাইকুম। স্পেন বনাম জার্মানি ম্যাচ নিয়ে আমরা প্রেডিকশন করেছিলাম যে ম্যাচটি হয়তো এক এক গোলে ড্র থাকবে এবং এক্সট্রা সময়ে স্পেন একটি গোল করতেও পারেন বা ম্যাচ যদি টাই ব্রেকারে যায় তাহলে স্পেন জিতে যাবে। আমাদের প্রেডিকশনটি সম্পূর্ণ মিলে গিয়েছে। ইউরোর ফাইনালের আগে আরেকটি ফাইনাল বলা হচ্ছিল এই ম্যাচটিকে। ইউরোর এই ক্লাসিক ম্যাচটি 2-1 গোলে জিতে নিয়েছেন স্পেন। তবে রেফারি এই ম্যাচে 13টি হলুদ কার্ড এবং একটি লাল কার্ড দেখিয়েছেন। এই ম্যাচে স্পেন 17টি ফাউল করেছেন এবং জার্মানি ফাউল করেছেন 22টি, অর্থাৎ কার্ড এবং ফাউলের দিকে এই ম্যাচটি আমাদের 2006 বিশ্বকাপে পর্তুগাল বনাম নেদারল্যান্ডসের ম্যাচটির কথা মনে করিয়ে দিল। এই ম্যাচে জার্মানি আসলে হেরেছেন কোথায়? জার্মানি হেরেছেন মূলত তাদের ডিফেন্ডারদের দোষে, যেখানে আমি মূলত দায়ী করব অ্যান্তোনিও রুডিগারকে। জার্মানির 2টি গোল হজম করার পিছনেই রুডিগারের গাফিলতি ছিল এবং জার্মানির 4জন ডিফেন্স লাইনেরই সেখানে গাফিলতি ছিল। জার্মান যখন 51 মিনিটে প্রথম গোলটি হজম করেন, লেমিন ইয়ামাল খুব সহজে একটি লং পাস বাড়িয়েছিলেন ড্যানি অলমোর উদ্দেশ্যে এবং ড্যানি অলমো জার্মানির ডি বক্সে 3জন ডিফেন্ডারকে বেদ করে বলটি রিসিভ করেছিলেন, যেখানে জার্মানির লেফট ব্যাক সহ তাদের 2জন সেন্টার ব্যাকই উপস্থিত ছিলেন ডি বক্সের মধ্যে। তবে তারা কেউই বলটি ইন্টারসেপ্ট করার কোনো চেষ্টা করেননি। বলটি সরাসরি চলে যায় ড্যানি অলমোর পায়ে এবং তিনি স্পেনকে 1-0 গোলের লিড এনে দেন। তারপর থেকেই সাবস্টিটিউট হয়ে মাঠে আসেন ফ্লোরিয়ান রুইটস, জামাল মুসিয়ালা, ফ্লোরিয়ান রুইটস, টনি ক্রুস। এরা সবাই মিলে কাউন্টারের চেষ্টা করেন। একের পর এক কাউন্টার অ্যাটাক যেতে থাকে। বলতে হবে কাই হাভার্টস এবং নিকোলাস ফুলকুর্কের কথা। এই 2জন প্লেয়ারই নিজেদের জান লাগিয়ে দেন মাঠের মধ্যে জার্মানিকে 1-1 গোলের সমতায় ফেরানোর জন্য। অবশেষে সেই গোলটি আসতে ছিল না, কারণ স্পেনের গোলকিপার উনাই সিমন, স্পেনের 2জন ডিফেন্ডার দারুণ ডিফেন্ডিং করতেছিল, লাপোর্তেরা, মার্ক কুকুরেল্লা এবং ডানি কারভাহালরা। তবে শেষ পর্যন্ত 89 মিনিটে স্পেনের পক্ষে আর সেটি ধরে রাখা সম্ভব হয়নি। একটি জটলার মধ্য থেকে ফ্লোরিয়ান রুইটসের শট স্পেনের জালে জড়িয়ে যায়। 1-1 গোলের সমতা আসে এই ম্যাচে এবং ম্যাচ চলে যায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়ে খেলতে নেমে তখনও শুরু থেকেই ডমিনেট করে খেলতে থাকেন জার্মানি, অর্থাৎ পুরো ম্যাচ 70 মিনিটের পর থেকে এক্সট্রা সময় পর্যন্ত ওই 40-45 মিনিট ম্যাচটি ডমিনেট করেছে জার্মানি, যেখানে স্পেন তাদের সবগুলো কি প্লেয়ারকে সাবস্টিটিউট করেছে, কেউ কার্ডের কারণে কিংবা কেউ ইনজুরির কারণে। ম্যাচের শুরুতে প্যাড্রি সাবস্টিটিউট হয়ে গিয়েছে টনি ক্রুজের একটি ট্যাপ ইনের কারণে, তার পায়ে ইনজুরি হয়ে। এরপরেই হলুদ কার্ড দেখলে সেমিফাইনালের কথা চিন্তা করে ফাবিয়ান রুইসকে সাবস্টিটিউট করে নেয় স্পেনের কোচ। তারপর চলে যায় আলভারো মোরাটা। ফলে মাঠে আসেন নতুন প্লেয়াররা। তাই জার্মানি একের পর এক চেপে ধরতে থাকে স্পেনকে, যেখানে জার্মানির সবগুলো প্লেয়ারেরই তখন স্ট্যামিনা ফুল ছিল, কারণ ফ্লোরিয়ান রুইটস, আন্দ্রিচ এরা সবাই তখন মাত্র মাঠে এসেছিলেন। তবে শেষ পর্যন্ত মিকেল ম্যারিনোর চমৎকার একটি হেডার একেবারে ম্যাচের 117 মিনিটে স্পেনকে 2-1 গোলের লিড এনে দেয় এবং সেই হেডারটি স্পেনকে নিয়ে চলে যায় ইউরোর সেমিফাইনালে। মিকেল মেরিনো যখন বলটি রিসিভ করেন তখনও তার সাথে একেবারে গা ঘেঁষে দাঁড়িয়েছিলেন অ্যান্তোনিও রুডিগার। তবে সে মিকেল মেরিনোকে বাধা দেওয়ার কোনো প্রকার চেষ্টাই করেনি, যার কারণে বলতে হবে জার্মানিকে এই ম্যাচটি হারানোর পিছনে তাদের ডিফেন্ডারদের যথেষ্ট দায়ী আছে, যেখানে তাদের 2 ডিফেন্ডারই জোনাথন থা এবং অ্যান্তোনিও রুডিগার, আপনি যদি তাদের পারফরমেন্স দেখেন তাহলে তাদের রেটিং এই ম্যাচে 6-এর চেয়ে সামান্য বেশি, অর্থাৎ দুজনই দারুণ বাজে পারফর্ম করেছে। জোশুয়া কিমিক ডিফেন্স সামলানোর চেয়ে অ্যাটাক নিয়ে বেশি ব্যস্ত ছিল, যেহেতু সে ওভারল্যাপ করে খেলে এবং তার দল 1-0 গোলে পিছিয়ে ছিল, তাই তার সে ব্যাপারটি মেনে নেওয়া যায়। তবে আসলে অ্যান্তোনিও রুডিগার এবং জোনাথন থার ডিফেন্সিভ স্কিল নিয়ে যথেষ্ট প্রশ্ন থাকতেই পারে সেখানে। ম্যানুয়েল নোয়ার ভালো গোলকিপিং করেছেন, 5টি শট তিনি সেভ দিয়েছেন। তবে যে 2টি গোল তিনি হজম করেছেন সেখানে আসলে যে কোনো গোলকিপারের তেমন কিছু করার থাকবে না। অন্যদিকে স্পেনের গোলকিপার উনাই সিমোনো পুরো ম্যাচ জুড়ে ভালো গোলকিপিং করেছেন, শুধুমাত্র একটি হলুদ কার্ড, টাইম ওয়েস্টিংয়ের কারণে তিনি একটি হলুদ কার্ড দেখেছেন, যার কারণে তিনি সেরা প্লেয়ারদের, অর্থাৎ এই ম্যাচে যে সেরা 10 জন প্লেয়ারের তালিকা হয়েছে রেটিং ওয়াইজ, সেখানে তিনি আসতে পারেননি কার্ডের কারণে। ডানি কারভাহাল ম্যাচের একেবারে শেষ মিনিটে জামাল মুসিয়ালাকে একটি মারাত্মক ফাউল করে বসেন, যার কারণে তাকে লাল কার্ড দেখতে হয়, অর্থাৎ 2টি হলুদ কার্ড দিয়ে তিনি লাল কার্ড দেখেন। এছাড়াও এই ম্যাচে টনি ক্রুস, যার শেষ আন্তর্জাতিক ম্যাচ ছিল এটি, তিনিও হলুদ কার্ড দেখেছেন। স্পেনের রদ্রি এবং ফাবিয়ান রুইস দুজনেই হলুদ কার্ড দেখেছেন এবং জার্মানির ডিফেন্সে রুডিগার, ডেভিড রাউম এরা সবাই হলুদ কার্ড দেখেছেন। সে সাথে হলুদ কার্ড দেখেছেন আন্দ্রিচ, ফ্লোরিয়ান রুইটস, মিডল স্টেট এরা সবাই, এবং স্পেনের ফেরান তোরেসও শুরুতে জামাল মুসিয়ালাকে একটি ফাউল করেছিল স্পেনের অ্যাটাকিং থার্ডে, সেখানে তিনিও হলুদ কার্ড দেখেছেন। ফলে পুরো ম্যাচে 13টি হলুদ কার্ড এবং একটি লাল কার্ড প্রদর্শন করেছেন রেফারি। তবে এই ম্যাচটি ছিল একেবারে
দারুণ একটি ম্যাচ বলতে হবে, এই ইউরোর সবচেয়ে সেরা একটি ম্যাচ, যেখানে স্পেন মাত্র 48 ভাগ বল দখল রেখেছিলেন এবং জার্মানি রেখেছিলেন 52 ভাগ বল দখলে। স্পেন 576টি সফল পাস সম্পূর্ণ করেছেন এবং জার্মানি 588টি সফল পাস সম্পূর্ণ করেছেন। স্পেন জার্মানির বারে 18টি শট নিয়েছেন এবং জার্মানি স্পেনের বারে 23টি শট নিয়েছেন। অর্থাৎ দুই দলই শুরু থেকে চেষ্টা করেছেন ম্যাচে এগিয়ে যাওয়ার, দুই দলই ডমিনেট করে ফুটবল খেলেছেন। শুধুমাত্র কিছু ক্ষেত্রে স্পেন এগিয়ে ছিল বলে স্পেন এই ম্যাচটি 2-1 গোলে জয় পেয়েছে। এবার আমাদের প্রেডিকশন থাকবে যে ফ্রান্স এবং স্পেনের যে সেমিফাইনাল হবে সেখানে স্পেন জিতবে এবং এই ইউরোতে চ্যাম্পিয়ন হওয়ার জন্য এখন পর্যন্ত সবচেয়ে ফেভারিট দল স্পেন। মাহের আহমেদ মাহি, এমএস থিংওয়ার্স।